জামাই সেজে আমি হাজির হব গা, শ্বশুরের অন্ন আমি ধ্বংস করব গা, গন্ডে পিণ্ডে খাবো আমি মাছ মাংস দই, সন্ধ্যা হলে বলবো আমি মদের বোতল কই। ওই খাবো না বেশিও মাল, দেখাবো আমার কামাল। ওই জামাই আমি হিট, সবার সাথে ফিট, বলবে সবাই রং বাজিতে জামাই 420। কি রে বোচা, এত আনন্দ কিসের তোর? এ আনন্দ তোমরা কি বুঝবে বলো? এটা শ্বশুর বাড়ি যাওয়ার আনন্দ, আর ষষ্ঠীতে শ্বশুরের পয়সায় গন্ধে পিণ্ডে মাছ মাংস খাওয়ার আনন্দ। তোদেরকে আমি বলেছিলাম সময় থাকতে বিয়া তো করিলে, আমার কথা শুনিস না, এখনো সময় আছে। এবছর বিয়া তো করিয়ে লাগা, সামনেবার মজা করে শ্বশুর বাড়ি যাবি। রে বোচা, বিয়া করবো বললেই থাকে না, মেয়ে এতটা পাবো রে? আমার মতো বেকার ছেলের হাতে কোনো বাবা কি তার মেয়ে দেবে? দেবে না তো আর কি করবি বল? ওই গাছতলায় বসে বসে আমরা রাটি চোদকা। শর্ট শর্ট রাস্তা ছাড়, আমার আবার দেরি হয়ে গেছে। তাই তো রে, শালার বিয়া তো তাড়াতাড়ি করতে হবে। এই বছর বছর এত লস তো সহ্য করে যায় না। চল চল, এই বছর তো জামাই ভাড়া দেখি গে, সস্তা করে চলে যাবো, মানে পেট পুরে খাওয়া তো হবে। তাই চল, কি আর করবি রে, দুধের সাথে ঘোলেই মিটাতে হবে আর কি। শ্বশুর কোথায় বাড়ি করেছে নতুন একটা, তা তো জানি না। বাড়ি করার পর প্রথম আইছি, চিনতেও পারবো না। দেখি বউকে একবার ফোন করে দেখি। হ্যালো, তোমাদের বাড়িটা কোথায় কইছো? আমি তো চলে আইছি, এই রোদে ঘুরি ঘুরি তোমার বাড়ি খুঁজে পেছি না। বেশ বেশ রাখো, আমি তোমাদের বাড়ি আর পৌঁছেছি বলে। জামাই নাকি? কেমন আছো? কেমন? হ্যাঁ ভালো আছি, তবে আপনাকে তো ঠিক চিনতে পারলাম না আমি। তা তুমি আমাকে চেনেবা না বাবা, কিন্তু আমি তোমাকে ঠিক চিনি। তা কি করে হয়? কেন হয় না বাবা? সচিনকে তো সবাই চেনে, সচিন কি আর সবাইকে চেনে? হ্যাঁ তা আপনি ঠিকই বলেছেন। দাদু, আমি আমার শ্বশুরের নতুন বাড়ি তো খুঁজে পেছি না, কোনখানে আছে বলুন দেখি। কি বলো বাবা, তোমার শ্বশুর তো সেই পুরনো বাড়িতেই আছে। তাই নাকি? বোঝ বললো নতুন বাড়ি কইছে। না না বাবা, তোমার শ্বশুর সেই পুরনো বাড়িতেই আছে। যাও যাও তাড়াতাড়ি, আমার আবার কাজ আছে, আমি আসি। কি রকম শ্বশুর বাড়ি রে? জামাই এসেছে, এখানে জল মিষ্টি দেবে তা কোথা? কিছুটাও দেখা পাচ্ছি না। কি নির্লজ্জ লোক রে বাপু, বলা কর নেই, পরের বাড়িতে শোটান এসে সোফায় বসে পড়েছে। এই শ্বশুর বাড়িতে নতুন কাজের লোক এসেছে নাকি? আমাকে চিনতে পারছে না। আমি এবারে জামাই গো, তুমি নতুন কাজের লোক তো, তাই বোধহয় আমাকে চিনতে পারছো না। কই গো শুনছো? ঝাঁটাটা নিয়ে একবার এইদিকে এসে তো, জামাই এসেছে বরণ করে নিই। কই কই কই, শালুকে অনেক দিন ধরে খুঁজছি। আমার মেয়ের পেছনে লাগা, আর বিয়ে না হইতে জামাই ষষ্ঠীতে আমার বাড়িতে আসা। ধরো শালুকে ধরো, দিই দেখো তক্তা পিঠে করি। দাও দাও, ছোড়াকে ভালো করে দাও আস্তে পিস্তে, বিয়ে না হতে আমার বাড়িতে জামাই ষষ্ঠী করতে আসা। এ তো দেখি ভুল বাড়িতে ঢুকে পড়েছি, মানে মানে কেটে পড়ে চাচা, আপন প্রাণে বাঁচা। হুরে বাপ রে বাপ, বড় বাঁচা বেঁচে গেলাম। ভুল বাড়িতে ঢুকে পড়েছিলাম, এক্ষুনি মেরে তক্তা পিঠা করে দিত আমাকে। এই বাড়িটাই বটে মনে হয়, বউ যা ঠিকানা দিল দেখছি, তাতে এইটাই হবে। না, বউকে সারা না দিয়ে বাড়িতে ঢোকা হবে না, না তাহলে আবার ভুল গেলে আবার আমাকে তক্তা পিঠা করে দেবে। কই গো, বাড়িতে আছো নাকি? হ্যাঁ এসো এসো, এই বাড়িটাই বটে। তাক, খুঁজতে 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 এই গরমে শ্বশুর বাড়ি খুঁজে পেলাম বটে। খাবার কত রে, সব পেটটা ফুটে না যায়। মাথাটা তোলো বাবা, মাথাটা তোলো, অত খাবার দিকে তাকাতে হবে না, তোমার জন্য আরো খাবার আছে, যত পারবে তত খাবে। মাথাটা তোলো, আমি ফোঁটাটা দিই। ও মা, ফোঁটাটা একটু পরে নিলে হয় না? খাবার পরে এতগুলো খাবার ফেলে আর ফোঁটা নিতে ইচ্ছে করছে না। কিন্তু বাবা, ষষ্ঠীর ফোঁটা যে নিতে হয়। কপালের ফোঁটা একটু পরে দিতেন, আগে পেটের ফোঁটা কোটা দিয়ে নি। কি গো, তুমি ফোঁটা নিতে আইছো না খেতে আইছো? ফোঁটা তো একটু পরে নিলেও হবে, কিন্তু যা গরম পড়েছে, এই খাবার কোটা নষ্ট না হয়ে যায়, দেরি করলে তো আর খেতে পাবো না, নষ্ট হয়ে যাবে। একবার খাবো খাবো করে পেট খালি করে চলে এসে নাকি? কিছু বললেন মা?
বেশ বাবা বেশ, তোমার যখন আর খাবার তস হয়েছে না তখন তুমি আগে খেয়ে নাও, তারপর আমি তোমায় ফোঁটা দেবো। এতক্ষণ আপনি ঠিক কথা বলেছেন। ওইখানে থাকা লাগবে, আগে ফোঁটা নেবে তারপরে তুমি খেতে বসবে বলে দিলাম। বেশ মা বেশ, আগে আপনি ফোঁটা দেন তারপরেই খাবো। জামাই কপালে দিলাম ফোঁটা, জামাই যদি দেয় মেয়েকে খোঁটা, মেয়ে মারবে মুড়ো ঝাঁটা, জামাই আমার আস্ত পাঠা। তো গরমে এত খাবার না খাওয়াই ভালো ছিল, সারা শরীরটা আনচান আনচান করছে, পেটটা কিরকম মোচড় মারছে। না শুয়ে তো শান্তি হচ্ছে না, পেটটা বড় বিষ বিষ করছে, একটু উঠতে দেখি। খেয়ে দিয়ে গ্যাস অম্বল হয়ে গেল নাকি, মনে হচ্ছে হাত দিয়ে যেতে হবে। বাপ রে বাপ, পেটে কি মোচড় মারছে রে। যাই যাই, এবার হেগে আসলে পেটটা খালি করে আসি গে। আর তো বাথরুম বাঁচাতে পারবার মনে হচ্ছে, কাপড় চুপড়ে হয়ে যাবে নাকি রে। ও বাপ রে বাপ, আর হবে না মনে হচ্ছে। ট্যাঙ্কে ছান লাগাই আর খানিক্ষণ আটকে রাখতেই হবে বাথরুম যাওয়া পর্যন্ত। আর হলো না, আর আটকাতে পারলাম না। কিসের এত গন্ধ হচ্ছে বাপ রে বাপ। হাত তুমি রেখেছো নাকি? হ্যাঁ গো, গরমে আমার বেশি খাওয়া উচিত হয় নাই। বললাম গরমে কম করে খেতে, আমার কথা শুনলো না, গলা পর্যন্ত গিললো। লে এবার হেগে বসে আছে, এবার কি করবি কর। আর লোক চিৎকার করো না, কি করে বাচ্চা যায় সেইটা পরামর্শ দাও। তাড়াতাড়ি তুমি বাথরুম যাও, বাথরুম গিয়ে জামা প্যান্ট গুলো কাচো আগে, আর আমি দেখি এবার একটু পরিষ্কার করা যায়। খেয়ে দিয়ে এসলাম, মান সম্মান আর কিছু থাকলো না রে।